যেখানে ঠান্ডা তুষার আর সামোভারের ভরা চায়ের সুবাস একে অপরের সঙ্গে জড়ানো। কিন্তু জানেন কি, অনেক রুশ এখনো পশ্চিমা প্রবাহিত কফি সংস্কৃতি থেকে দূরে থাকেন। তাদের কাছে চা শুধু পানীয় নয়, এটি ঐতিহ্যের প্রতীক। রাশিয়ার চা সংস্কৃতি শুরু হয় 1700 শতাব্দীতে, যখন চীন থেকে প্রথম চা আমদানি করা হয়। তারপর থেকে চা হয়ে ওঠে প্রতিদিনের জীবনের অংশ। সকালে শুরু হয়, বিকালে আড্ডা, এমনকি প্রতিদিনের আপ্যায়নে চাই প্রধান। এই চা সাধারণত তৈরি হয় বিশেষ পাত্রে, সামোভার, যা আজও অনেক রুশ ঘরে ঐতিহ্যের নির্দেশন হিসেবে রাখা হয়। যখন পশ্চিমা বিশ্বে কফি সংস্কৃতি জনপ্রিয় হচ্ছে, রাশিয়া অনেক মানুষ এখনো চাই বেছে নিচ্ছেন, কারণ তাদের মতে চা শুধু উত্তাপ দেয় না, এটি মনের সংযোগ ঘটায়। এক স্থানীয় রুশ নাগরিক বলেন, আমাদের দাদিরা চা খেতে খেতে গল্প বলতেন, সেই ঐতিহ্য এখনো আমাদের জীবনের অংশ। আরেকজন বলেন, কফি আমাদের জাগিয়ে তোলে, কিন্তু চা আমাদের শান্ত করে। রাশিয়া আজও অনেক শহরে চা ঘর আছে, যেখানে মানুষ শুধু পান করে নয়, গল্প করতে আসে। আর চায়ের সঙ্গে খান লেবু, মধু বা জাম, আর পাশে থাকে ঐতিহ্যবাহী পিঠা। যদিও তরুণ প্রজন্মের মধ্যে কফি সব সংস্কৃতি বাড়ছে, তবুও চা এখনো রুশদের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। বিশেষ করে গ্রাম অঞ্চলে চা হলো আত্মীয়তা ও সম্পর্কের প্রতীক। একদিকে বিশ্ব যখন কফির দুনিয়ায় ডুবে আছে, অন্যদিকে রাশিয়া এখন ধরে রেখেছে তার ঐতিহ্যের উষ্ণতা, এক কাপ চা আর আন্তরিক আলাপের মধ্যে।